ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের উপকূলে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা, সবকিছু। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে, তলিয়ে গেছে অনেক এলাকা। রিমালের তাণ্ডবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। একই সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাবে। রোববার দিবাগত রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা নিয়ে এসব তথ্য জানান। আবুল কালাম মল্লিক বলেন, বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গে টানা 5 থেকে 6 ঘন্টা তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থলভাগে উঠবে। তিনি বলেন, বাতাসের গতিবেগ পটুয়াখালীতে সর্বোচ্চ 89 কিলোমিটার নির্ণয় করা গেছে, তবে ধীরে ধীরে তা বেড়ে 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ সময় সারা দেশে ভারী বৃষ্টিপাত ও দমকা হওয়ার শঙ্কা রয়েছে। 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে কোথাও কোথাও। আবহাওয়ার 17 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ সময় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। জানা গেছে, মোংলা, সাতক্ষীরার শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে রিমাল। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে। বাগেরহাটের বলেশ্বর, পানগুছি, খাসিয়াখালী এবং দরাটানা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শরণখোলা ও মোরেলগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে প্রায় 4 ফুট পানি বেড়ে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। বাগেরহাটে 5 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অমিত হাসান, রবিন, কালবেলা।